মাননীয় মতিউর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মাননীয় মতিউর রহমান মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জয় হিন্দ। আজকের এই জায়গায় আসা, আমি তো একটা যোদ্ধা আছি, কিন্তু যারা এই সমাজের সেবা করে আমার থেকে বড় যোদ্ধা। কারণ পবিত্র আর নিঃস্বার্থ মনে সেই ভাব নিয়ে যে মানুষগুলো আমার সামনে বসে আছে, তারা প্রত্যেকজন মানুষের ব্যথা বোঝে, মানুষের কষ্ট বোঝে, মানুষের জন্য যে কাজটা করতে হবে, রক্তের প্রয়োজন, তারা সেটা বোঝে। সাধারণ মানুষ আমরা এতটা বুঝি না, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই ভলেন্টারি যারা আছেন, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, একত্রিত হয়েছে। আমি মাইকের মধ্যে শুনতে পেলাম 23টা জেলা নাকি এখানে এসেছে। তাদের বিভিন্নভাবে সমাজের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে। সেই জন্য স্বামীজির একটা কথা আমার বারবার মনে পড়ে, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মতলব আমরা যে জায়গায় বসে আছি, তার যে আমি তার সন্তান, আমার মা, সে আমাকে সেইভাবে মানুষ করেছে, তাই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে এসেছি, নাহলে নাচত হতো না। আমি কার্গিল যোদ্ধা, সেই যোদ্ধা থেকে আপনাদের যে কাজ করছেন তার থেকে বড় যোদ্ধা আপনারা। তবু আমি ভারতবর্ষের 3টে লড়াইয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমার একটা ব্যক্তিগত সম্পর্ক এই কার্গিলের লড়াইয়ের আগে আমি বলছি, যেটা আমি মিলিটারিতে যাওয়ার মায়ের কি কর্তব্য আর মায়ের কি ভূমিকা আছে সেটা আমি বলছি। আমি কলেজে পড়তে পড়তে ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়ে যাই। তারপরে সবাই মিলে বলে যে তোর রেজাল্ট খুব ভালো আছে, আর্মিতে কেন যাবি, আর্মিতে যাস না, ভালো চাকরি পেয়ে যাবি, আর্মিতে অনেক ট্রেনিং করতে হয়। আমার মা আমাকে মুড়ি ভেজে মানুষ করেছে, মানে আমি কোনোদিন টিউশন পড়ার জন্য পয়সাও দেইনি, স্কুলে পয়সাও দেইনি। যখন আমি মাকে বলেছি যে মা, সবাই বলছে, আমার স্যারও বলছে ভালো চাকরি পেয়ে যাব, তোমার বয়স বেড়ে গেছে, এখানে কোনো চাকরির ব্যবস্থা হয়ে যাবে, তো মা তখন একটা কথা বলেছিল যে একটা মায়ের জন্য তোকে জন্ম দেইনি, দেশ মাতার জন্য দিয়েছি। তখন আমার হৃদয়ে এই দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা বপন করে দিল। আমি তাও বললাম, তুমি কেমন মা যে একটা সন্তানকে তার বন্দুকের সামনে দাঁড় করিয়ে দাও আর বলো দেশের জন্যে, বলে যা বলেছি তাই করতে হবে। তা আমি আর পিছন ফিরে তাকাইনি। আর আপনাদের এই আশীর্বাদ, ভালোবাসা, আমার মায়ের আশীর্বাদ, আজকে আমি এই জায়গায় পৌঁছেছি যে আর একটা লড়াই আমি বাড়ি এসে শুরু করেছি। কার্গিল ফাইটারে আমরা 12 জন ছিলাম, তার মধ্যে 9 জন একটা গোলাতে, পাকিস্তানের গোলাতে শহীদ হয়ে গেছে। সেটা ছিল 22শে জুন 99 সাল, 1999। মানে 12 জনের মধ্যে 9 জন চলে গেল আমার চোখের সামনে। মানে আমি যখন চোখ খুলে দেখেছি, মাটিতে পড়েছিলাম, আমি এখন দেখছি তাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমাদের সাথে তারা ঘোরাফেরা করেছে, কথা বলেছে, কিন্তু তাদের জীবনটা এমনভাবে চলে যাবে, আমার পড়শি, মানে আমার যে পড়শির গোলাতে এইভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি। তোর বাড়ি এসে যখন রিটায়ার্ড করেছি, একটাই ছিল, চাকরি করব না, মানুষের জন্য সেবা করব। আমি ওই জায়গা থেকে ফিরে এসেছি। কে ফিরিয়ে দিয়েছে? আমার সেই মায়ের ভালোবাসা, মায়ের আন্তরিকতা আর সবাইয়ের আশীর্বাদ। সেই জন্যে আরেকটি স্বামীজির কথা বলছে, জীবনটা খুব ছোট, জীবনটা খুব ছোট, পার্থিব অহংকারগুলো দুদিনের, একমাত্র তারাই বেঁচে থাকেন যারা অপরের জন্য বাঁচেন, বাকি মৃতপ্রায়। আমার এই পার্থিব শরীরটা খুবই ছোট, মানে পার্থিব অহংকার। আমি একজন ইন্ডিয়ান আর্মির অফিসার আর আমি কার্গিল ফাইটার, আমার এই পার্থিব অহংকারগুলো একদম কিচ্ছুই নেই। 2 মিনিটে আমি এখন এখানে আছি, কিছুক্ষণের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আমার কর্ম সাথে যাবে।
আমার কফিনের মধ্যে পয়সা যাবে না, আমার যে মরবো তখন আমার সাথে পয়সা টাকা পয়সা কিচ্ছু যাবে না, কিন্তু আমার কর্ম সাথে যাবে। তখন এইটাই ভাববে এই সমাজসেবার মানুষগুলো, এর তৃপ্তি, এর ভালোবাসা, এর আন্তরিকতা আমরা কেউ দেখতে পাই না। যারা এই কাজটা করে তারা বোঝে যে এই কাজটা কি। এর আরেকটা, খুব সময় কম আছে তবু এর আরেকটা বড় লড়াই আছে। আমি ফিরে এসে যেটা শুরু করেছি সেটা থ্যালাসেমিয়া। যে মানুষটা, বাচ্চাটা হয় 6 মাস বয়স থেকে তাকে রক্ত দিতে হয়, কিন্তু কেন? এমন একটি রোগ, আমরা বেঁচে আছি, এখানে সবাই বসে আছে, জন্মের পর থেকে আমাদের রোগ সৃষ্টি হয়। আর আমার এই থ্যালাসেমিয়া বাচ্চাটা জন্ম সাথে করে রোগ নিয়ে আসে, আর বিশ্বের কোনো মেডিসিন নেই তাকে ঠিক করার জন্য। সে রক্ত দিতে নিতে নিতে একদিন 15 থেকে 20 থেকে 25-এর মধ্যে চলে যাবে, বাঁচানোও যাবে না। সে কোনোদিন বিবাহ করতে পারবে না, সে কোনোদিন নিজের বন্ধু প্রেম করতে পারবে না, সে কোনোদিন সমাজের মুখে দাঁড়িয়ে নিজের কথা বলতে পারবে না, এক থ্যালাসেমিয়া রোগী। কিন্তু কেন হয় এটা? একমাত্র আমাদের শিক্ষার অভাব, একমাত্র। আমি যদি বাহক হই, আর একটি বাহককে বিবাহ করব না, একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ হবে না। একবারে সিম্পল ম্যাথামেটিক্স। সেই জন্য যত এখানে আমাদের সমাজসেবী আছেন তাদের অনুরোধ যে বাবা মাদের বোঝান বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করেই যেন বিবাহ করে। আমাদের যেন দেখতে হয় না ভারতবর্ষে একটা থ্যালাসেমিয়া রোগীর জন্ম হচ্ছে, তার মানে একটা থ্যালাসেমিয়া রোগীর জন্ম মানেই তার বাবা মা খুনি। কথাটা শুনতে খুব অপ্রিয় লাগছে, ভালো লাগছে না, কিন্তু সত্য ঘটনা। সেই থ্যালাসেমিয়া বাচ্চা জন্মটাই হচ্ছে মৃত্যুর জন্যে। তো সেই বাবা মাকে একটু বোঝানো যে বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করুন। সরকার থেকে প্রচুর সুযোগ সুবিধা আছে, যে কোনো হসপিটালে